কি মনে হয়? সবগুলো তো পাইছে, আমারও মনে হচ্ছে পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তবে আমি একটা রিকোয়েস্ট আপনাকে করবো তাসলিমা, নিজের জায়গা থেকে সন্দেহ থাকলেও, বিন্দুমাত্র সন্দেহ থাকলেও আপনি সময় নেবেন, বা যাই কিছু করবেন নিজের উপর নিয়ন্ত্রণ হারাবেন না। হ্যাঁ, আপনার লো প্রেশার শুনে কিন্তু আমার নিজেরই ভয় লাগতেছে। আচ্ছা মহিউদ্দিন, তুমি বলো, আমি এখান থেকে শুধু ইয়াস নো বলবো। না ঠিক আছে, ওইটাই। একজন আসতেছে, দেখেন, আল্লাহ ভরসা। আস, যান যান যান। এবার শেষ করছি প্রথম ধাপ, আমরা এবার দ্বিতীয় ধাপে যাচ্ছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কালকে কটার দিকে রওনা দিয়েছেন? হ্যাঁ, রাত 12টায়। আচ্ছা, এরা কারা, একটু পরিচয়টা নেই ভাই, আপনার পরিচয়টা দেন। কি নাম ভাই? মোহাম্মদ মনির হোসেন। মনির হোসেন। এইটা কে? আসসালামু আলাইকুম। আপনার ছেলে? হ্যাঁ, চেহারা দেখে বুঝতে পারছেন, মায়ের চেহারার সাথে মাশাআল্লাহ অনেক মিল আছে। কি নাম বাবা তোমার? বয়স কত? 4 বছর। 4 বছর চলতেছে। পড়াশোনা করে? আচ্ছা, জানাতে দিবেন। আর ওর? এটা কে? ভাগ্নি। আচ্ছা, কি নাম ভাই আপনার? মোহাম্মদ আলামিন। আলামিন, ঠিক আছে। আপনার নামটা একটু বলেন তো, ভুলে গেছি। মোহাম্মদ মনির হোসেন। মনির হোসেন। আর ওনার পরিচয়? আপনার পরিচয়টা একটু বলেন। আমি ওর বোন। আপন বোন? হ্যাঁ, আপন বোন তো না। আচ্ছা, পরবর্তীতে। আপন একটু ধরতে গেলে। হ্যাঁ, এখন তো নাজমা। হ্যাঁ হ্যাঁ, নাজমা। নাজমা আপনার নাম। বোন বলতে কি ধরনের বোন? সম্পর্কের দিক থেকে, মানে এই দিক থেকে এদিকে সম্পর্কের, নাকি ওনার আপনাদের পরিবারে উনি বড় হয়েছে? আমাদের পরিবারের বড় হয়েছে। আপনাদের পরিবারে বড় হয়েছে। ওকে, ঠিকানাটা কোথায় হলো আপনাদের? আমাদের দক্ষিণ কুলসি। একটু পুরো ঠিকানাটা বলেন। দক্ষিণ কুলসি কোথায়? দক্ষিণ কুলসি চট্টগ্রামের কি দক্ষিণ কুলসি আবাসিক এলাকা। আবাসিক এলাকা। কি অবস্থা নাজমা? নাজমা বলতেছি, সরি, তাসলিমা। একটু অসুস্থ হয়ে যাচ্ছি। কেন? প্রেশার লো হয়ে গেছে, টেনশন। প্রেশার লো হয়ে গেছে, টেনশন? আপনার জামাই তো অনেক খুশিতে আছে মনে হচ্ছে। প্রেশার লো হয়ে গেছে কেন? প্রেশার হাই হয়ে যায় কথা না টেনশনে? টেনশনে কি প্রেশার হাই হয়ে যায় বোধহয়? আমার সবসময় লো হয়ে যায়। আপনার লো হয়ে যায় না? আচ্ছা, কিন্তু আবার বেশি লো হয়ে গেলে কিন্তু আমরা টেনশনে পড়ে যাবো, আমাদের প্রেশার হাই হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমাদের এখানে ডাক্তার নাই। অনেকেই বলে ডাক্তার রাখার জন্য, আমরা চেষ্টাও করছি কিন্তু আমরা শেষ পর্যন্ত সফল হই নাই। হ্যাঁ, তো আপনি কি জানতেন যে ওনাকে যে জেনে শুনেই করছিলেন? সংসার কত বছরের ভাই? আমাদের সংসার 7 বছর। 7 বছর, মাশাআল্লাহ, সুখে গেছেন। জি। আমি কি করেন আপনি পেশায়? আমি একটা সিকিউরিটি কোম্পানি চাকরি করি। সিকিউরিটি কোম্পানিতে জব করেন? কোথায় থাকেন? কুলসিতে। কুলসিতে, চিটাগাঙ্গে? হ্যাঁ, চিটাগাং। চিটাগাঙ্গে। ও কেমন, মানে বাপ মা খোঁজার জন্য কি করতো? আপনি তো হাজবেন্ড। অনেক চেষ্টা করছি আমরা। আচ্ছা, ওই ভাইয়াটা আসে নাই আজকে যে নিয়ে আসছি কথা? একটু বেশি ব্যস্ত তো। হ্যাঁ, ওকে তো দরকার ছিল। ভিডিও কলে কথা বলবে সেটা বলছি। হ্যাঁ, ভিডিও কলে কথা বলবে। আচ্ছা, যদি লাস্টে আমাদের সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আমরা ভিডিও কলে কথা বলবো। আচ্ছা, আপনার দিক থেকে আপনি হারাইছেন কত বছর বয়সে? একটু গ্রাফটা বের করো। আমার বলতে বলে মানে 4-5 বছর হবে। 5-6 বছর বয়সে কি আপনারাই পাইছিলেন? আপনাদের ফ্যামিলিতে আসছিল? আপনি কি একটা পরিবারেই ছিলেন না এদের পরিবারই? আচ্ছা, কত বছর দিয়েছে ওখানে? হ্যাঁ, 5 বছর। তাহলে বর্তমান বয়স আনুমানিক কত হতে পারে? মানে যে 5-6 বছর, 24 বছর আর কি। তার মানে 20 বছরের ডিফারেন্স যদি আমরা ধরি, 20 বছর হলে বাড়ি ছাড়া, বা 20 বছর হলে আপনি হারিয়েছেন, তো এই এত বছর পরে কাকে দেখলে চিনতে পারেন? সম্ভাবনা কি আছে? বাবাকে দেখে চিনতে পারি, মা একটু মনে পড়ে, কিন্তু বাবাকে একটু বেশি মনে পড়ে। আচ্ছা, আপনি কি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন তো? প্রেশার লো হয়ে গেছে, আপনার কিছু খাওয়া লাগলে আপনি খেয়ে নেন আগে? হ্যাঁ, সুগার ফলটল করছে এরকম কোনো কিছু? সকালে নাস্তা করছেন? হ্যাঁ, নাস্তা করছি। আচ্ছা, দেখা যাক, যদি আজকে আল্লাহ মিলাই দেয়। আপনার সন্তান একটাই না? জি, একটাই। আচ্ছা, যদি মিলাই দেয় এটা তো নিঃসন্দেহে বিশাল কিছু হবে, আল্লাহ ভরসা। সো আমরা আর কথা না পারি, আমরা বরং ওনাকে স্টুডিওতে নিয়ে যাই। তার আগে আমি একটু গ্রাফটা একটু আপনাকে আমি আরেকবার পড়ে শোনাতে চাই, যে আপনি যেটা বলছিলেন দেখেন মিলে কিনা। 3 সালে পাইছিল আমার আপু 3 সালে বিয়ে হয়েছে তো, ওনার বিয়ের বছরে আমাকে ওনারা পাইছিল 2003 সালে। তাহলে 18 বছর হয়েছে। 18 বছর। আচ্ছা শোনেন, আপনি যেটা বলছেন তাসলিমাকে দাদার বাসা থেকে চট্টগ্রামে আনোয়ারাতে নানার বাসায় নিয়ে গিয়েছিলেন। তাসলিমার বাবা তাকে আনতে গিয়েছিলেন কিন্তু তার মা তাকে দেননি। তাসলিমার মা টেকনাফ শহরে থাকতেন, কোনো এক 2-3 তলা বিল্ডিং এ থাকতেন তাসলিমা। বাসার আপনার মা কি টেকনাফ শহরে থাকতেন? টেকনাফ না তো, এই 2 নম্বর গেট। তাহলে এখানে আমি জানতাম না, আমি 2 তলা বা 3 তলা থেকে নিচে নামি মাকে খুঁজতে। না, তাসলিমার মা দেখছে টেকনাফ শহরে থাকে। আপনার বাবা কোথায় থাকতেন? আমার বাবা তো টেকনাফে থাকতো। টেকনাফে থাকতেন? তাহলে আমার তো তাই না, তুমি ভুল লিখছো কেন? তাসলিমার মা টেকনাফ শহরে থাকতেন, তাসলিমা চট্টগ্রামে থাকতেন। সো তুমি এটা রং ইনফরমেশন দিয়েছো মহিউদ্দিন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে কোনো এক 2-3 তলা বিল্ডিং এ থাকতেন তাসলিমা, এবং সেটা চট্টগ্রাম শহরে। হ্যাঁ, 2 নম্বর গেটের ওইদিকে। 2 নম্বর গেটের ওইদিকে।
হ্যাঁ 2 নম্বর গেটের ওইদিকে। আর বাসার কাজের হিসেব কিনা তা মনে নেই, তালিম হয়তো ওই বাসায়, ওই তালিমে মা আসতেন, মায়ের জন্য মন খারাপ হয়েছিল বিধায় সুগন্ধা যাওয়ার উদ্দেশ্যে বেরোয়। এবং আপনি যেটা বলছিলেন এখানে আপনার মা কোনো একটা জায়গায় গেলে সুগন্ধাতে নামতেন বা এরকম কোনো কিছু, রাইট? চট্টগ্রাম, আচ্ছা। আম্মু আমাকে একবার সুগন্ধাতে নিয়ে গিয়েছেন। তাসলিমার বাবা পাখি শিকার করতেন, বাড়িতে মসজিদ, শিকলের দোলনা, বড়ই গাছ, গেটে তুলা গাছ, আম গাছ, ছোট পুকুর ছিল। বড়ই খেয়ে বিচি সিদ্ধ করে ছেঁচে দিতেন তার দাদি। নানার বাসা হাফ ওয়াল ঘর, নানার বাসার সামনে পাকা করা পুকুর ছিল। সব ঠিক আছে এগুলো? শুধু এই জায়গাটা একটু কারেকশন করতে হবে। সামনে বলতে আমাদের বাসাটা একটু উঁচু ছিল তো, নানুর বাসা আর কি, মানে নিচে আরো সিমেন্ট পাকা ঘর ছিল, ঘরের পিছনে পুকুরটা ছিল, পুকুরটা অনেক বড়। পুকুরে আমি আরেকটু স্টোরি লাইনের জায়গাটা যেটা বুঝি সেটা হচ্ছে আপনার বাবা থাকতেন টেকনাফে, আপনার মা থাকতেন চট্টগ্রামে, এবং আপনার মা আপনাকে টেকনাফ থেকে নিয়ে চট্টগ্রামে চলে আসছিলেন। আপনাদের এখানে বাবার নাম সিদ্দিক, আপনি বলছেন, মাতার নাম আনোয়ারা, এবং আনোয়ারা যে জায়গায় থাকতেন যে সেই জায়গাটার নাম আনোয়ারা, আনোয়ারাতে আপনি লিফলেটও বিলি করছেন। আচ্ছা, এবং এটা নিয়ে আপনার একটু কনফিউশনও ছিল যে আসলে মায়ের নাম কি আনোয়ারা নাকি অন্য কোনো কিছু, মিলাই ফেলতেছেন কিনা? ঠিক ছিল, মানে জায়গাটার নাম একটু ছিল আর কি। আপনি কনফার্ম যে মার নাম আনোয়ারাই? আনোয়ারাই হবে। এখন মানে ওই যে আমার মামিরা বলে, সবাই বলে আর কি, ছোট ছেলে মার নাম আনোয়ারা হয়ে গেল, জায়গার নাম আনোয়ারা হয়ে গেল, কোনো এখানে কোনো সমস্যা থাকতে পারে। আচ্ছা, এটা কি আপনি এখানে আপনি কিভাবে বলবেন? মানে ওনারা তো বলতেছে সমস্যা থাকতে পারে, আপনার জায়গা থেকে কি মনে হয় সমস্যা থাকলেও থাকতে পারে? মার নামটা আনোয়ারাই হবে, জায়গার নামটা হয়তো একটু না, এটা মনে হচ্ছে। আপনি যদি শতভাগ কনফার্ম বলেন তাহলে কিন্তু আমরা আনোয়ারাই, না আমি বলে নেই আপনাকে, আপনি যদি শতভাগ কনফার্ম বলেন যে মার নাম আনোয়ারা, তাহলে কিন্তু আমরা কিন্তু অন্য কোনো কিছু পাইলে কিন্তু আমরা কোনো চেঞ্জ করব না। আচ্ছা, বুঝেন? কিন্তু আচ্ছা শিওর আপনি? কারণ আপনি যদি কনফিউজ, মানে যদি কনফিউশন, আপনি ডাকতো মাকে আনোয়ারা বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে আনোয়ারা বলে ডাকতো। এইটা আমরা নিশ্চিত কিনা জানি না, আনোয়ারা নামে কাউকে পেয়েছি কিনা আমরা, তবে একটা পরিবার পেয়েছি যার সাথে অনেক কিছু মিলে গেছে। বোনের সংখ্যা 5 জন, আপনি যেটা বলছেন সব ঠিক আছে। এখানে টুম্পাকে পাতাশিও বলে ডাকা হতো, রোজিনা, তফুরা, তাসলিমা। ফুপুদের নাম জেসমিন, রেহেনা। নানু প্রতিবন্ধী ছিলেন, বসে বসে আসতো। নানার বাসা আনোয়ারা থানা হতে পারে, নানার বাসা আনোয়ারা থানা হতে পারে, আনোয়ারাই তো হবে, থানা না, মানে আনোয়ারা হবে। এখন এমন হতে পারে চিটাগাঙে আপনার মা এখানে আসছে কাজের সন্ধানে, নাকি আপনার নানার বাসায় চিটাগাঙে ছিল? না, নানার বাসা আনোয়ারা ছিল। ওকে, আমার মনে হয় এখন মনে হয় আর কি, আমার মনে হয় এরকম হয় না, বাসা বাসায় কাজের মেয়ে দেয়, এরকম একটা কাজ হয় না এখন, ওরকম হয়তো করতো নাকি কি জানি। আচ্ছা, ওকে, ঠিক আছে, আপনি আসেন, আমরা আপনাকে বসাই, বাকি বিষয় যেগুলো মেলে নাই বা যা হয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো, দেখি কি দাঁড়ায় শেষ পর্যন্ত। আপনারা সবাই এখানে বসবেন, হ্যাঁ? ওকে, এখানে বসতে হবে 10-15 মিনিটের মতো, হ্যাঁ? যারা আসলে আপনাকে তার পরিবারের সদস্য দাবি করেছে তাদেরকে আমরা নিয়ে আসবো, তাদের সঙ্গে আমরা কথা বলবো, তারপরে আমরা তাদেরকে আবার আপনার সামনাসামনি করবো। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি। ওর ফ্যামিলি এখন পাশের রুমে। কারেকশন করছো? এখানে আসলে তাসলিমার বাবা টেকনাফ শহরে থাকতেন হবে, হ্যাঁ? ওইখানে মা, বাবার জায়গায় মা করে দিয়েছে। ওকে, আমি ঠিক জানি না কারা কারা আসতেছে, তবে দুই পক্ষই দুই জায়গায় থাকেন এরকম আমরা শুনেছি আর কি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আসসালামু আলাইকুম, বসেন। আর কি আসছে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা এখানে আসেন, লাইটের এগেনস্ট থাকাটাই বেটার। আপনি এদিকে বসেন, আমার জন্য লাইটটা ভালো হবে, তাহলে এখানে বসেন। আমি একটু সবার সঙ্গে পরিচিত হই, হ্যাঁ? আপনার নাম? আমার নাম আহমদ। জোরে বলতে হবে কথা, হ্যাঁ? একটু জোরে বললে আমার জন্য সুবিধা হয়। কি নাম বললেন? আমার নাম আহমদ সিদ্দিক। মোহাম্মদ সিদ্দিক। আচ্ছা, মোহাম্মদ সিদ্দিক। আপনি কি এই সিদ্দিক সাহেব, মানে
আপনি দাবি করতেছেন এটা আপনার মেয়ে? জি আপনি কি ভিডিওটা দেখছেন? জি ভিডিও দেখছেন? দেখছি। এটা আপনার মেয়ে? সত্যি আপনার মেয়ে? জি, হ্যাঁ জি। আচ্ছা সিদ্দিক, আপনার পেশা কি ছিল? আমি এই ট্রাকের মাটি কাটতাম। ট্রাকে মাটি কাটতেন, এখন কি করেন? এখনো মিন্নতে কাজ করি, কাজ করেন। বাড়ি কোথায় আপনার কাকা? টেকনাফ। টেকনাফের কোথায় বলেন তো, ঠিকানাটা বলেন। টেকনাফ 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ড। জি। তারপর তারপরে আর নম্বর শাহ আলম। কি নাম্বার? শাহ আলম। মেম্বার হচ্ছে শালম। গ্রামের নাম কি? গ্রামের মধ্যে মাঠপাড়া। গ্রামের নাম হচ্ছে মাঠপাড়া। ওখানে গিয়ে সিদ্দিক ড্রাইভার বললে, বা আপনি তো ড্রাইভারই করেন না বোধহয়, আমি যতটুকু শুনেছি। ড্রাইভারের সঙ্গে সহযোগিতা করেন? জি, জি, জি। আচ্ছা আচ্ছা। তো এই আপনার নাম বললেই আপনাকে সবাই চিনবে? জি। আচ্ছা, ট্রাকে মাটি কাটার কাজ করেন। বাকি সবার পরিচয় হয়, আপনার পরিচয়টা বলেন তো। জি, আমার নাম সীমা, আমি ওর খালাতো বোন। আপন খালাতো বোন? হ্যাঁ। আচ্ছা সীমা, কোথায় থাকেন আপনি? আমি মিরপুর 12 নম্বর থাকি। মিরপুর। আপনি ঢাকাতেই অবস্থান করছেন। আপনার নাম কি বলেছিল এখানে? না, তথ্যের মধ্যে আপনার নাম এসেছিল? আসে নাই? আসে নাই। আসলে আমি দেখছিলাম প্রথমে ভিডিওটা। প্রথম সোর্স কি উনি? ও বিউটিফুল। বসেন, আপনার সঙ্গে আমি একটু পরে কথা বলতেছি। আপনাদের পরিচয়টা একটু নিই। কাকি, আপনার নামটা একটু বলেন। আমার নাম আঞ্জু। আমাকে আমার শ্বশুরে আনোয়ার বেগম বলে ডাকতো। শ্বশুর না শাশুড়ি? শ্বশুরে ডাকতো। আচ্ছা, এখানে একটা মজার বিষয় হচ্ছে ও জানে ওর মার নাম আনোয়ারা, তার মানে কি আপনার আনোয়ারা বলে আপনাকে ডাকতো সবাই? হ্যাঁ, আনোয়ারা বলে ডাকতো। কিন্তু আপনার আসল নাম কি তাহলে? আমার নাম আঞ্জু। আঞ্জু। কিন্তু আপনাকে কে আনোয়ারা ডাকতো তাহলে? আমার শ্বশুর। শ্বশুর। আর ও যেটা বলছে যে আমি মানে দাদিকেও দেখছি আনোয়ারা বলে ডাকতো, মানে আপনার হ্যাঁ, ওরে শাশুড়ি ডাকে আনোয়ারা বলে ডাকতো? হ্যাঁ, দুজনে ডাকতো আনোয়ারা বলে। কথা কি সত্য না মিথ্যা? বিয়ার সময় মাঝে ওই যে দুইজন পছন্দ নয় বলে আপনার নাম দিয়েছে। নাম চেঞ্জ করে দিয়েছে? এই নাম চেঞ্জ করছে কি? জি জি জি। আমার আব্বা। আপনার বাবা বেঁচে আছে? জি, জি। হ্যাঁ বেঁচে আছে না না, মারা গেছে? মারা গেছে। সো ওই যে ওই আনোয়ারা ডাকতো, ওইভাবে আনোয়ারা শুনছে। হ্যাঁ হ্যাঁ। এনারা কারা একটু পরিচয় নেই। আসসালামু আলাইকুম। বাচ্চাদের দেখলে সালাম দিতে হয়। কি নাম আপনার? সোহানা। হ্যাঁ সোহানা। সোহানা। সোহানা কে হয়, কি হয়? সোহানা আমার মেয়ে। আপনার মেয়ে সোহানা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আপনার পরিচয় একটু দেন। আমি তফুরা, ওর ছোট বোন। ও, আপনি হচ্ছেন তফুরা না? মাতার নাম আনোয়ারা, পিতার নাম সিদ্দিক পাওয়া গেছে, ঠিকানা টেকনাম সেটা পাওয়া গেছে, বোনের নাম হচ্ছে টুম্পা, বড়টা রোজিনা, তফুরা। তফুরা ব্র্যাকেটে লিখছে হতে পারে, তাসলিমা সে নিজে। কাকে আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 5 জন মেয়ে। 5 জন মেয়ে। নামগুলো একটু বলেন তো। একটার নাম টুম্পা। টুম্পা। ওটার আর কোনো নাম আছে, ডাক নাম আছে? নাই, ওখানে না ডাক নাম আছে আগে। হ্যাঁ হ্যাঁ, মানে কনফিউজ করে দিয়েন না, যেটা সত্য মিলতে হবে তো। বাতাসিকে ডাকতো? দাদা ডাকতো। বাতাসি ডাকতো। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, আপনার সবচেয়ে বড় মেয়ে জি, জি, জি। বাতাসি করে ডাকতো। আচ্ছা, তারপর? তারপর রুজিনা। রোজিনা। তারপর? তারপর তসলিমা। তসলিমা। তার তফুরা একদম সবার ছোট? হ্যাঁ, এরপর আরেকটা একদম ওটা দেখেনি। ওটাকে পালক দিয়েছেন আপনারা? একদম 5 নাম্বার যেটা? আচ্ছা ওকে। তো এই হচ্ছে অবস্থা। ফুপুদের নাম কি, মানে আপনার বোনের নাম কি একটু বলেন তো কাকা? আমার বোনের নাম বললো যারা রাহানা। রেহানা, একজন মিলছে। হ্যাঁ, আরেকজন? আর উগ্র নাম হইলে আমার মাইয়া জানে না। এবার আসল নাম হইলে সঞ্জিতা। না, উনি বলছে ওখানে জেসমিন ব্র্যাকেটে লিখছে হতে পারে। জি 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 জি। আপনার মায়ের কি শরীরে কোনো সমস্যা ছিল? আমার হ্যাঁ, আমার নানির ছিল। ওই তো ওই, আচ্ছা দাদুর। তার মানে আপনার হচ্ছে হ্যাঁ, আপনার মায়ের হ্যাঁ, আমার মায়ের কি সমস্যা ছিল? কোমরে আঘাত হয়ে গিয়ে হয়ে গেছিল, মানে প্রতিবন্ধীর মতো। প্রতিবন্ধক ছিল, এটাও মিলছে। এখন যেটা আমি পাইছি সেটা হচ্ছে যে উনি থাকতেন হচ্ছে টেকনাফে, আপনি আসছিলেন চট্টগ্রামে। হ্যাঁ হ্যাঁ। তো এই চট্টগ্রামে কি আপনাদের নিজের বাড়ি নাকি? না, ওখানে বাসা। আপনার বাবার বাড়ি কি চট্টগ্রামে? হ্যাঁ, আমার বাবার বাড়ি। কোথায় এটা কাকি? এটা হচ্ছে আপনার লোহাগাড়া, আমিরাবাদ। আমিরাবাদ আনোয়ারা লোহাটির পাড় আর আমিরাবাদ থানা। থানা। আচ্ছা, আর কোনো সমস্যা নাই, আপনি আমার সাথে মন খুলে কথা বলেন, ভুল সমস্যা আমরা ঠিক করে নিব। আমু ছিল হচ্ছে 2 নাম্বার গেট, হ্যাঁ। আর যে রুবি গেট, হ্যাঁ। কসমোপলিটন, এগুলা। আর ও যেটা নাম বলছে, নামটা আমি ভুলে গেছি, কি যেন একটা নাম বলতো। না না না, যে জায়গা থেকে সুগন্ধা। হ্যাঁ, সুগন্ধা আমু মানে কাজ করতো হচ্ছে। কিসে কাজ করতেন আপনি সুগন্ধতে? গার্মেন্টসে? না না, বাসায় কাজ করতেন। আচ্ছা হ্যাঁ, বলেন, আপনি বলেন। যেমন বিয়ে বাড়িতে বড় বড় অনুষ্ঠানে উনি নাস্তা সাপ্লাই দিত আর কি। আচ্ছা, নাস্তা বানাতো। ক্যাটারিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওই কাজটা উনি করতো। তো এখানে আমার ওই যে বললো যে মাহফিল হতো, মানে তালিম, ওই তালিম যার বাসায় হতো তার বাসায়, তার মেয়ের বাসায় ওকে দেওয়া হয়েছিল, তাসলিমাকে। আচ্ছা, তাসলিমাকে দেওয়া হয়েছিল। তারপর আমরা শুনছি ওখান থেকেই ও মানে হারাই গেছে। আপনি আর কিছু জানলেন কিভাবে? কারণ আপনি তো ছোট বোন। আমাকে বলছে, পরবর্তীতে ফ্যামিলিতে ডিসকাশন হয়েছে। হ্যাঁ, আর ও ছিল তো আমার সাথে। আমি ওর কত বছরের ছোট বড় এরা দুইজন? আমরা বেশি না, উনি বলুক, এটা তো আপনার জানার কথা না, আপনার মা জানবে। 2 বছরের ছোট। 2 বছরের ছোট বড়। আচ্ছা কাকি, তো এই যে ভিডিওটা সম্পর্কে আপনি জানছেন কিভাবে যে আপনার মেয়েকে পাওয়া গেছে, বা এরকম ফেসবুকে একটা ভিডিও আসছে? কে বলছে আপনাকে? এটা আমার আত্মীয় স্বজন সবাই দেখছে। দেখে আপনাকে ফার্স্ট কে বলছে? পাশ বলছে ওর। এ আপনার কি হয়? এটা আমার বোনের মেয়ে। আপন বোনের মেয়ে? আমার বোনের মেয়ে।
আচ্ছা ঠিক আছে, এবার আপনার কাছে আসি। কি যেন নাম বলতেছিলেন আপনি? আমার নাম সীমা। আপনি কি জানতেন আগে থেকে যে এরকম একটা ঘটনা ঘটলেও ঘটতে পারে, বা আমার অনুষ্ঠান সম্পর্কে কিছু জানতেন আগে থেকে? আমি তো এই অনুষ্ঠানটা প্রতিদিনই দেখি। আচ্ছা। তো আমি ওই প্রতিদিনের মতনই ওই দিন দেখতেছিলাম। তখন আমি ছোটবেলা থেকে শুনে আসছি মার মুখে যে আমার একটা খালাতো বোন হারানো গেছে। তো এইভাবে হারানো গেছে। তো যখন নাম বলতেছে রুজিনা, তার তোফুরা, তখন আমার খালাতো বোনের নামগুলো আসতেছে। তখন আমি আর দেরি করি নাই, সাথে সাথে আমার মারে ফোন দিছি। তা আমি তার ওই মেয়ের নাম জানি না, তারপরে খালুর নাম জানি না। তো উনি খালুর নাম জানেন না আপনি? না না, আগে কি করতে তাও জানি না। ওরা থাকে গাজীপুরে। আচ্ছা। আর উনি থাকে টেকনাফে, আসা যাওয়া ছিল না। আচ্ছা, আমাদের একটু সম্পর্কের জায়গাতে একটু দূরত্ব ছিল, ওইভাবে কমিউনিকেশন ছিল না। হ্যাঁ, তারপর তো আমি মারে ফোন দিলাম, বললাম যে মা, তোফুরার যে বোনটা হারানো গেছিল ওই মেয়েটার নাম কি ছিল? বলে ওর নাম ছিল তাসলিমা। তো এই মেয়ে তো তাসলিমাই বলে। তো বলতেছি খালুর নাম কি ছিল? বলতেছে যে তোর খালুর নাম সিদ্দিক। আমি বলি এই মেয়ে খালুর নাম সিদ্দিকই বলে। তা আমি বলতেছি কিন্তু খালার নাম মিলে না, খালার নাম বলতেছে আনোয়ারা। বলে ওর দাদার বাড়িতে খালারে নাকি আনোয়ারা বলেই ডাকতো। ঠিক আছে কাকি। তখন আমি আমার মার কথার ভিত্তিতে আমি যেমন কমেন্টস করি, যে আমি বললাম মা তাহলে কি আমি কমেন্টস করবো? বলে হ্যাঁ করো, এটাই। তারপরে এই একমাত্র আমাদের এই এটার ক্ষেত্রে আরিফ ভাইকেই শুধু পাওয়া গেছে। আরিফ ভাই, এর সাথে কি আপনার আগে যোগাযোগ ছিল না এই কমেন্টস করার পরে? কমেন্টস করার পরে আপনি হচ্ছে হলো খালাতো বোন, আমি ওকে চিনতে পেরেছি। আইডিটার নাম হচ্ছে শিপন আহমেদ। শিপন আহমেদ। শিপন আহমেদ কে তাহলে? শিপন আহমেদ আমার হাজবেন্ড। ও, আপনি হাজবেন্ডের আইডি ব্যবহার করেন? হ্যাঁ, আমি। আর আপনার হাজবেন্ড আপনার আইডি ব্যবহার করে? হ্যাঁ, আমরা দুইজন একই আইডি ব্যবহার করি। আচ্ছা, কে যে ছেলে কে যে মেয়ে বোঝা খুব মুশকিল এইসব প্রাইভেসির কারণে। কোনো ফোন নাম্বার নাই তো? আচ্ছা, আমি একটু জাস্ট ফোন নাম্বারটা দিয়ে না, কারণ আমার হাইড করতে কষ্ট হয়। একটু দেখি ওনার, এই শিপন সাহেব না, ইনি আপনার হাজবেন্ড? দেখেন দেখেন দেখেন, এটা ঠিক আছে কিনা আপনি দেখেন। শিপন সাহেবের আইডি নিয়ে নিছে সে। এটাই তো। হ্যাঁ হ্যাঁ, তারপর আপু নাম্বার চাই, সীমাপুর নাম্বার চাই, নাম্বার দিছে। পরে আমি ফোন দিলাম, জিজ্ঞেস করলাম যে আপনি পরিবারকে চিনেন কিনা, তাসলিমা আপুর পরিবারকে চিনেন? বলতে হ্যাঁ, আমি ওর খালাতো বোন। আচ্ছা, ছোট বোনের নাম্বার দিছে। কমিউনিকেশন করছেন, এখানে লেখা আছে? জি, লেখা আছে ছোট বোনের নাম্বার। আচ্ছা, সো এইভাবে কমিউনিকেশন করার পরে হচ্ছে হলো ওনার সঙ্গে কথা হয়। ওরা ছোট বোন আবার বড় বোনের নাম্বার দিছে, ছোট বোনের নাম্বার থেকে। তারপর বড় বোনকে আবার ফোন দিয়ে আমি ভিডিওটা দেখতে বলছেন, তারপরে ওনারা সব ভিডিওটা দেখছে। আমার কাছেও মনে হচ্ছিল যে এটা খুব জটিল একটা কেস, এটা সফল হবে কিভাবে। কিন্তু ওই যে ফর্মুলা তো আছে যে কেউ যদি চিনে ফেলে তাহলে তো আল্লাহর রহমতে সফল হয়ে যায়। কাকা, এটা কি আপনার মেয়ে কনফার্ম? হ্যাঁ, নাকি আপনার কি কোনো সন্দেহ আছে? না 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 না, সন্দেহ নেই। আপনার কাছে ভিডিওটা ওনারা বুঝলাম যে ওনারা দেখছে হচ্ছে এর মাধ্যমে। আপনি থাকেন অন্য জায়গায় টেকনাফে, ওনারা থাকে চট্টগ্রাম, তাই না? আমি ওখানে থাকি। টেকনাফে থাকেন? জি। আমি ফার্স্টে যখন শুনি তখন আমি বসেছিলাম, বাবা কাজে ছিল। তা আমাকে বলতেছে আমার খালাম্মা যে ওকে পাওয়া গেছে। তো পাওয়া গেছে, আমি শুনেই তো আমার অবস্থা খুবই খারাপ। তো বাবা হঠাৎ আসছে, আমি বলছি এরকম এরকম তাসলিমাকে পাওয়া গেছে। পরে আমার দাদু ছিল পাশে। আমার দাদু বলতে? দাদি। আমার দাদি বেঁচে আছে, আমার দাদা মারা গেছে। আমার ছবি আনছেন? না না, ছবি নাই, ভিডিও কল করা সম্ভব যদি প্রয়োজন হয়? যদিও সম্ভব না, তারপর চেষ্টা করব। আচ্ছা, চেষ্টা করেন। হ্যাঁ, তারপর হচ্ছে আমার ফুফু আসলো, যে রেহানার কথা বলছে, ও বড় ফুফু আসলো। আসার পরে সবাই ভিডিওটা দেখার খুব আগ্রহ করলো। পরে আমি দেখাইলাম, পরে বলতেছে হ্যাঁ হ্যাঁ এটাই, কারণ ওর চেহারা একদমই মিল, আর যে কথা বলতেছে সম্পূর্ণ কথা মিল, আর আমাদের সবকিছু মিল, কোনো কিছু অমিল পাইনি। তো আর কি বাবাকে দেখাইলাম, বাবা দেখলো, বলছে হ্যাঁ ওই তাসলিমা। আচ্ছা, এমনিতেই কাকি আপনারা এই মেয়েটা হারায় যাওয়ার পরে আপনারা নিজে থেকে কোনো উদ্যোগ নিছিলেন? আমি এমনি নিজে খুঁজছি। তখন তো কিভাবে খুঁজছেন? এই ওইখানে 2 নম্বর গেটের ওদিকে যেগুলো পরিচিত আছে ওইখানে গেছি। তখন তো আমি বেশি হয়ে গেছিলাম, অসুস্থ ছিল আমার মা। মেয়েটা হারানোর পরে আমি নিজে হয়ে গেছিলাম, অসুস্থ হয়ে গেছেন। মেন্টালি প্রবলেম ছিল আগে থেকে আমার মার। আচ্ছা, একটু প্রবলেম ছিল। তো ও হারানোর পর খুঁজছি, আমি যেটা বড় হয়ে শুনতে পারছি। জিডি করছিলেন? কোনো জিডি এগুলো করেন নাই? এগুলো করার মতো আমারই অবস্থা ছিল না। এটা কি মেয়ে হারানোর পরে হয়েছে নাকি আগে থেকে ছিল এরকম? আগে থেকে ছিল, অসুস্থ ছিলাম, তারপরে মেয়ে হারানোতে আরো হয়ে গেছে। আগে থেকেই ছিল, ওনার মাথায় একটু প্রবলেম ছিল। ঠিক আছে, এখন আপনাদের দুজনকেই আমরা নিব। মেয়ে আছে ভিতরে স্টুডিওতে, দেখে দেখেন চেনে কিনা মেয়ে। হ্যাঁ, আপনারা তো শতভাগ কনফার্ম যেটা আপনাদেরই মেয়ে, এটা দাবি করে এখানে আসছেন, চট্টগ্রাম থেকে আসছেন। কালকে রওনা দিচ্ছেন না? আপনি টেকনাফ থেকে? ও, আপনি চট্টগ্রাম থেকে আসছেন, আর হে হচ্ছে আপনারা দুজন আসছেন টেকনাফ থেকে। একটু ওয়েট করেন, দেখা যাক, আমি ডাকবো সবাইকে। হ্যাঁ, ওকে, খুলো। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? মানে ইয়ে হচ্ছে, কিন্তু সেন্টেন্স বোঝা যায়নি, বাক্য বোঝা যায়নি পুরোটা। না, কি করছেন? দোয়া পড়তেছেন? কি দোয়া পড়তেছেন? সবসময় বলি। কি দোয়া শুনি একটু?
আস্তাগফিরুল্লাহ করে আর কি। আস্তাগফিরুল্লাহ। এই রোজার মধ্যে ঈদ গেল না, রোজার ঈদ। ও আচ্ছা, রমজানে যে রোজা রাখি সিনজি একটা 12 করি সুগন্ধা 2 নম্বর গেট খুঁজছি, মানে জায়গা পরিবর্তন হয়ে গেছে, পাইনি। সুগন্ধাতে খুঁজছেন? আমি তো 12 সাল থেকে খুঁজতেছি। 12 সাল থেকে? 2012 সাল থেকে? হ্যাঁ। হারাইছেন 3-এ? তার 8-9 বছর যখন একটু মোটামুটি বোঝার বয়স হয়েছে, মানে ঘুরতে পারেন, ফিল করতে পারতেছি, ওই সময় থেকে খোঁজাখুঁজি শুরু করছেন। আপনার জামাই তো মাশাআল্লাহ, জামাই মানে হচ্ছে আপনার বর, হাজবেন্ড, বাচ্চা কাচ্চাও আছে, ভালোই আছেন সবকিছু মিলায়? অনেক ভালো। আমাকে আমার সম্পর্ক করে বিয়ে করছে না, 12 সাল থেকে 2 দিন পর 3 দিন পর 4 দিন পর এরকম করে করে ও তো গাড়ি চালাতো সিনজি নিয়ে, শুধু আমাকে নিয়ে খুঁজতো। দেখো খুঁজে আশেপাশে কোথাও পাওয়া সুগন্ধা 2 নম্বর খুঁজতো, তারপর রোজার মধ্যে খুঁজছি। মানে আমি এরকম 12 সাল থেকে মানে আমি মানে যখন নিজের পরিবার মানে ফিল করতে পারতেছি তখন থেকে মানে। আপনার টিস্যুটা কি লাগবে? নাহলে আপনি পায়ের কাছে রাখেন, কারণ এটা শব্দ আসতেছে। প্রয়োজন হলে আবার নিয়ে নিন ওখান থেকে। ও অনেক খুশি। আমার আপন শাশুড়ি নাই তো। আমার আপন শাশুড়ি ওর যখন 2 বছর। শ্বশুর শাশুড়ির দিক থেকে সব ঠিকঠাক আছে? সব ভালো। আমার এখন বর্তমানে শাশুড়ি শ্বশুর সকাল থেকে কয়বার ফোন দিছে মানে মা বাবাকে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য। যদি পাওয়া যায়। আসলে মানুষের এত কনফিডেন্ট হয়ে গেছে অনুষ্ঠানের প্রতি, আলহামদুলিল্লাহ। মানে ওরা কেউ কেউ আছে যে আমার সামনে আসলেই বলে যে হ্যাঁ পাইয়া গেছি, পাইয়া যাবো, আপনার সাথে দেখা হয়েছে না, পেয়ে যাবো। আল্লাহু আকবার। মানে এই যে কনফিডেন্টটা, এটা অনেক বড় পাওয়া আমাদের প্রত্যেকটা টিম মেম্বারের, আমাদের অফিসিয়াল আনঅফিসিয়াল যারা ভলান্টিয়ার আছেন অনেকের। আমি আসলে এখন নাম মুখস্থ হয়ে গেছে, সেজন্যই বলি। এই যে ওমান থেকে নাদির আপা আছেন, রকুনুজ্জামান ভাই আছেন, তুহিন ভাই আছেন, সেলিম নামে এক ভাই আছেন, তারপরে আমাদের এদিকে জলিল ভাই আছেন, আরিফ আছেন, মানে আরও অনেকেই আছেন যারা এই অনুষ্ঠানের জন্য কাজ করেন। অনেকে হয়তো নাম প্রকাশ করতে চান না, এরকম 2-1 ভাই আছেন, মানে নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন, নিজের পকেটের পয়সা খরচ করে তারা অনেক সময় প্রয়োজনে যোগাযোগ রাখেন, গেস্টদেরকে ফোন করেন। তো এই যে বিষয়গুলা, এইগুলাই আসলে এই অনুষ্ঠানের সবচেয়ে বড় সৌন্দর্য। এই অনুষ্ঠানটাকে এই জায়গাটায় নিয়ে আসছে, এবং এই বিষয়গুলো, এই ভালোবাসার কারণে আসলে নিজে থেকে যে অনুভবটা করি যে না, আমাকে আরও অনেক কিছু করতে হবে এদের জন্য। তো সেই জন্যই আমরা আসলে অনেক কিছু প্ল্যান করছি। আমার জন্য দোয়া করবেন যাতে আমি 2022, আমার টার্গেট 2022 সালে আমাদের দরজায় করা নাড়ছে যে এই অনুষ্ঠানে যারা আসেন তাদের ভাগ্য উন্নয়নে আমরা আসলে কি করতে পারি, এইটাও আমার একটা টার্গেট আছে। আল্লাহ বলেছে নিয়ত গুণে বরকত, তো নিয়ত করছি, বাকিটুকু আল্লাহ ভরসা, দেখা যাক কি হবে। এবং সেই সামর্থ্য আমাদের হয়তো বা ইনশাল্লাহ খুব শীঘ্রই হবে ইনশাল্লাহ। তো কি মনে হয়? সবগুলো তো পাইছে, আমারও মনে হচ্ছে পাবো ইনশাআল্লাহ। তবে আমি একটা রিকোয়েস্ট আপনাকে করবো তাসলিমা, নিজের জায়গা থেকে সন্দেহ থাকলেও, বিন্দুমাত্র সন্দেহ থাকলেও আপনি সময় নেবেন। নাও বলতে পারেন আপনি, যদি মনে হয় যে আমার একটু সন্দেহ আছে, আপনি সময় নেবেন। 2 মাস নেন, 3 মাস নেন, 4 মাস নেন, 6 মাস নেন। কারণটা হচ্ছে আপনি বাবা বলে দিলেন, মা বলে দিলেন, তারপরে মনের মধ্যে সন্দেহ থাকলো, এরপরে গিয়ে একটা দেখা গেল যে আপনার ম্যাচটা নাই, এইভাবে যাওয়া আসাটা নাই, তখন কিন্তু আমাদের দর্শকরাও কষ্ট পাবে, আমরাও কষ্ট পাবো। সো ওই জায়গাটায় কোনো রকম কোনো কনসিডার করবেন না, ঠিক আছে? আমরা যাই কিছু হোক না কেন, যাই কিছু বলি না কেন, এটা বারবার আপনার প্রতি রিকোয়েস্ট। সে দোয়া পড়েই যাচ্ছে। আমি কমেন্ট দেখছিলাম না, আমার মামা কমেন্ট করছে আর কি। তো মানে ভাই আছে যেটা, উনি আমাকে ফোন করে বলতেছে আর কি আপনি কোনোভাবে যোগাযোগ করেন না। আমি বলে কি আমি কোনোদিনও করবো না, আমি যথেষ্ট বুঝের। আর আল্লাহ সবই করছে আল্লাহ, ঠিক আছে, কিন্তু দর্শকেরও তো অনেক কিছু করছে, শেয়ার করছে না, সবই করছে আল্লাহ। কথা বলার পরে কিন্তু কোনো কিছু বলার কিন্তু কোনো সুযোগ নাই। ঠিক আছে, আমরা এটা বলি যে উসিলা এগুলা বলা যাবে না। হ্যাঁ সেটা ঠিক আছে। আমি বলি আমি এরকম করবো না, আপনি টেনশন নিন। ঠিক আছে, আপনি আমাদের অফিসের নিয়ম কানুনগুলো মানছেন, সেজন্য কৃতজ্ঞতা জানাই। আচ্ছা, আমি একটু জাস্ট যারা বাইরে আছে ওদের সাথে একটু দেখি কথাবার্তা বলে কাকে নিয়ে আসা যায়। আপনার কাজ হচ্ছে আপনি চিন্তা পারেন কিনা এটা আইডেন্টিফাই করা। ওকে, যারা এখানে আসছে তারা শতভাগ নিশ্চিত হয়ে আসছে যে হ্যাঁ এটাই তাদের হারিয়ে যাওয়ার সন্তান। বাট যাই কিছু করবেন নিজের উপর নিয়ন্ত্রণ হারাবেন না। হ্যাঁ, আপনার লো প্রেশার শুনে কিন্তু আমার নিজেরই ভয় লাগতেছে। আচ্ছা মহিউদ্দিন, তুমি বলো, আমি এখান থেকে শুধু ইয়াসনো বলবো। না ঠিক আছে, ওইটাই নেন। এমন কোড দিয়ে দিচ্ছি যে কোডে কেউ বুঝবে না যে আসলে কি বোঝার। লোকজন বলে ভাইয়া কোড চেঞ্জ করেন, এফ না এম, তারপরে কত কি আছে। এবার এমন কোড দিচ্ছি মাইন্ড রিডিং কোড। মহিউদ্দিন বলবে, আমি এখান থেকে ইয়াসনো বলবো। একজন আসতেছে, দেখেন, আল্লাহ ভরসা। আসেন, যান যান যান। আমার বাবা, এটা আমার বাবা।
আমার বাবা আমার আব্বা আমাকে দিতে আসছিল, মা দেয় নাই। দাদি বাঁচি আছে, দাদা মারা গিয়ে দাদি আছে, দাদি খাইলে দিবার ঘন্টার পরে ঘন্টা কল করে দে, আমাকে পাঠাও। কুকুর আছে, আছে রানু আছে, বেগির আছে, আর বউ দাদা আর ভাই আছে, বই আছে। কিন্তু আছে দিবা তুই কত দুজনের কথা মনে আছে রে, দুজনের কথা মনে আছে রে। আসো তোর দাদি তুলে এসে দে, তোর মা যান যান। আমার মা, এটা আমার মা। আমার আম্মু। আপনার মেয়ে কথা বলেন, আমার কোনো কাজ নাই, আমার কাজ শেষ, আমার কিছু নাই এখানে। কাকি আপনারা কথা বলেন, মেয়ে তো আমার কথা বলেন মেয়ের সঙ্গে, সমস্যা নাই। ज्यादा तुआ थोई আপনারা যাতে দুজন মিলা মেয়ের সঙ্গে কথা বলতে পারেন, এই জন্য আমি আলাদা করে নিয়ে বসাইছি আপনাদেরকে। হ্যাঁ, এইগুলা দেখা কিছু মনে করার দরকার নেই, আপনারা কথা বলেন, জাস্ট আমি এই জন্যই আনছি। কিছু মনে করতেছি না, এমনি লাগতেছে। কি লাগতেছে? এত বছর পরে এমনি যেখানে আমি করতাম না, ইস্তাহারা করে দেখতাম না, সব কেন বলতো একদিন না হলে একদিন পাওয়া যাবে। আচ্ছা, তখন এক সময় একটা বলতো এমন নয় চট্টগ্রাম নয় বা গ্রাম এই জায়গায় আছে, এই ধরনের কথাগুলো বলতো। আচ্ছা, তারপরে ওই ওরা ওইটা দেখি আমাদের এখানে 19 দিন মাহফিল হয় সুনতিতে, লোহাগাড়া থানা দেখেন না পেপারে টেপারে, ওইখানে সবসময় আমি ইস্তাহারা করে দেখতাম। আচ্ছা ঠিক আছে, আমার সাথে কথা বলার দরকার নেই। আপনি যদি মেয়ে মনে করে থাকেন তাহলে ওর সাথে কথা বলেন, দেখেন সমস্ত কিছু মিলছে কিনা কোনো কিছু। আমি তো আমাকে বলতো আর কি ইস্তাহারা করলে একদিন না হলে একদিন পাওয়া যাবে। আচ্ছা, এটাই বলতো। তো আমি ওইটার আশায় বসে থাকতাম, পাবো পাবো ওইটার আশায় বসে। আচ্ছা, আপনার শরীর ভালো আছে? আছে মোটামুটি। আচ্ছা, কিছুদিন একটু অসুস্থ ছিলাম, ডায়াবেটিস বাড়ি গেছিল। হ্যাঁ, তারপরে এখন একটু আছি, আল্লাহর রহমতে। এটা আপনার মেয়ে? হ্যাঁ। আপনি কেমনে চিনলেন উনি আপনার মা? ইয়া, আপনি কেমনে চিনলেন এটা আপনার মা? আমি চিনি, আমার মা এরকম সুন্দর ছিল, এরকম সুন্দর ছিল, কুচি দিয়ে শাড়ি পরতো, চুলগুলো বড়। আচ্ছা আচ্ছা, আমার দাদি সবসময় বলতো আমি বেশিরভাগ আমার বড় বোন আমি আমার মায়ের মতন হয়েছি, আবার আমার বোন রোজিনা যেটা একটু একটু সামলা। দেখেন এগুলো মেনে কিনা। ওরা তো বাপের মতো কালো হয়েছে। হ্যাঁ, ওরা ওই মেয়েগুলা ওর বাপের মতো হয়েছে। আচ্ছা, আর এটা আমার মতো হয়েছে। হ্যাঁ, এটা চেহারা আপনার মতো। ফার্স্ট টাইম সুন্দর, আমার আম্মাকে রাখি তো। আচ্ছা, আমার আম্মাকে ঘুরাই দিই, হ্যাঁ, আমাকে ঘুরাই দিয়ে আমার লইয়ারে পালিয়েছি। তখন আমি আবার উনিকে নিতে আসছিলাম, মা দেয় না, মা দেয় না। আমি সত্য কথা বলছি। না না সমস্যা নাই, ওটা বলছে, ও বলছে। আমি চলে গেছি। হারানোর পরে কি করছিলেন কাকা? আমি লেখাপড়া করি না, আমি বুয়া। হ্যাঁ, এক নম্বর হতে আমার তো শক্তি নাই, আমি মিন্নতি মানুষ, লেখাপড়া করি না। লেখাপড়া যার কাছে আছে, আপনার একটা মনে আছে ওই যে ইয়া টেকনাফের দিকে ওই যে আরেকটা বাসায় থাকতাম যে নাইটমপাড়া, হ্যাঁ, এখানে একটা দরজার সামনে একটা বাদাম গাছ ছিল না, আর একটা পাগল ছিল না, রাতে ডিস্টার্ব করতো। তারপর এখানে একটা বাই ছিল না, হ্যাঁ আব্বু, এখানে একটা পাহাড় ছিল না, মেন রোডের পাশে ছিল ওটা পাহাড় ছিল, পাহাড়ে গাতি করা গাতার মতন ঘর ছিল না, হ্যাঁ ঘর ছিল না, যাদের ফুটন গাতন আছে, হ্যাঁ গাতি নিবে দেখতে, হ্যাঁ মর্তর গিয়ে কত মেন রোডের পাশে ছিল।
একটা ছেলে মানে একটা ভাই ছিল, আমি আম্মু ডাকতাম না, কিছু জানতাম না, এমনি কিছু জানতাম না, এমনি আমাকে আদর করতো। বেশ সৎ মা। হ্যাঁ আদর করতো। এই বিয়ে করার পর আমি চলে আসছি। ও আচ্ছা, উনি পরবর্তীতে আরেকটা বিয়ে করছেন আপনি? আরেকটা মহিলা ওখানে একটা রাতে একটা পাগল বাড়া কি রূপ একটা মহিলা নাকি বাড়া নাকি দরজার সামনে। আচ্ছা, এটা কি আপনি জানতেন যে আপনার বাবা আরেকটা বিয়ে করেছেন? বিয়ে করছে এটা বুঝতাম না। আচ্ছা, ওই একটা ছোট ছেলে ছিল, ও মহিলা না আমার আদর করতো, তোমার ভাই ভাই বলো, আমার ডাকতো। উনি আসলে আপনার সৎ মা ছিলেন? আমার ডাকতো বলতো, আমি ডাকতাম না, মানে সিটাঙ্গা বাসা বলতাম আর আম্মা আছে আর আম্মা আছে। এরপরে আপনার মা হলো আপনাদেরকে নিয়ে আলাদা চলে? আম্মু গেছিল একদিন, আম্মু যেদিন গেছে সেদিন আমি পুকুরে গোসল করতেছি, ওইখানে আমাদের সাথে সবাই বলতেছে কি তোর মা এসছে শহরতুন। আমি খুশি গোসল কোন রকম করে চলে এসেছি, আমার কয়েকদিন ছিল, তারপর আম্মা আমার নিয়ে আসে আর কি। পর আব্বা শুনতে পাই আব্বু আসছে, আব্বু অনেক একদিন ছিলাম তাইকে আমি নিয়ে আসছি। আচ্ছা, সব আমার মানে ওখানে কেন বাচ্চাগুলো থাকবে? হ্যাঁ আমি যখন চলে আসছি আমার বাচ্চা। পরে আপনি বিয়ে শাদী করেন নাই কাকি? আপনি আর বিয়ে শাদী করেন নাই পরবর্তীতে? করে নাই। এই বাচ্চা কাচ্চাকে মানুষ করেই কাটাই দিলেন জীবন। আচ্ছা, আপনার মার কিছু সমস্যা ছিল আপনারা যখন ছোটবেলায় ছিলেন? আপনার বোন এটা বলছে, একজন নামে যদি আপনার পরিবার হয়ে থাকে তাহলে আপনার বোন বলবো আমি, ওনার নাম হচ্ছে তফুরা নামী, আপনি বলছেন হতে পারে। তফুরা নামে একজন আসছে, উনি বলছে যে আপনার মার একটা মানসিক সমস্যা ছিল ওই সময়টাতে। আমার আম্মুর রাগ ছিল বেশি। মানে কি তো আমার একটা বাচ্চা হওয়ার পরে অসুস্থ থাকতে আমাকে ডাক্তার দেখাইতো না। আচ্ছা, আর আমি লাস্টে যেটা ফালক দিয়ে দিছি ওইটা আমি 12 দিনের বাচ্চা নিয়ে আমাকে গাড়িতে উঠাই দিছে, বুঝছেন? গাড়িতে উঠাই দিছে, তখন আমাকে একটা ঢাকার গাড়ি 19 দিন মাহফিল হয় যে ওইদিকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে, মানে ঠিক জায়গায় নামাই দেয় না, ঠিক জায়গায় নামাই দেয় না। ওখান থেকে আসতে আমার 5টা টাকা ছিল না হাতে, এই অবস্থা, আমি একটা কষ্ট নিয়ে। আচ্ছা কাকি, আপনি যেগুলো বলতেছেন এগুলা তো আমি আসলে ভাবে থাক, আপনাদের বিষয় তো পারিবারিক বিষয়, আপনারা নিজেরা বসে গল্প করেন। আপনাকে একটা কথা বলি, বাবা মার মধ্যে যা হইছে না, ওগুলো কোনো সমস্যা না, সংসার জীবনে হয়। হ্যাঁ, সংসার জীবনে কত সমস্যা, কিন্তু আপনার মার যে মানে আপনার মার যে কষ্ট আছে বুকের মধ্যে, এইটাকে একটু বোঝার চেষ্টা করেন। আমার কোনো সমস্যা না, ওর পরবর্তীতে ওনার মানসিক অনেক সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, এবং মেন্টালি কিন্তু অনেক প্রবলেমের মধ্যে উনি একটা সময় ধরে গেছেন আপনার বোনের কথা অনুযায়ী। সেই জন্য ওনার মধ্যে যে স্বাভাবিক যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলো থাকা উচিত ছিল, যেটা আপনার কাছে মনে হইতে পারে যে মা এত বছর পরে পাইছে, ওই জিনিসগুলো অনেক সময় মিসিং পাইতে পারেন। ওগুলো সব মিলাই দেবো আমি একটু পরে। এটা আপনারাও একটু খেয়াল করবেন প্রিয় দর্শক এবং শ্রোতা, যেটা এক্সপেক্টেড ছিল সেই এক্সপেক্টেড জায়গাটা একটু এদিক ওদিক হওয়ার পেছনে দেয়ার আর সাম লজিক। হ্যাঁ, সো এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন। তো আমি একটু কতগুলো জিনিস আপনার এখানে যা বলছেন তার সবকিছু আমি আপনাকে এখন পাই টু পাই মিলাই দিচ্ছি। পিতার নাম বলছেন সিদ্দিক, ওনার নাম সিদ্দিক, মোহাম্মদ সিদ্দিক। পিতার কর্ম ড্রাইভার, উনি আসলে ড্রাইভার ছিলেন না, তবে উনি ট্রাকে মাটি কাটার কাজ করতেন, উনি ড্রাইভারের সহকারী ছিলেন, এখনো উনি এই কাজই করেন। আপনি ছোটবেলায় ওইটাই হয়তো বা দেখছেন, পাখি শিকার করতো, এবং সেই পাখিটাকে শিকার করা যাবে না কাকা এখন, না এটা কিন্তু বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ, আচ্ছা, মাতার নাম আনোয়ারা, ওনার নাম আনোয়ারা না, ওনার নাম হচ্ছে আঞ্জু, কিন্তু ওনার শ্বশুর শাশুড়ি সবাই আনোয়ারা নাম দিয়েছিল, আপনার দাদা দিয়েছিল আনোয়ারা নাম, এবং সবাই আনোয়ারা নামেই ডাকতো। এই কারণে আপনি আনোয়ারা নামে হয়তো পাচ্ছেন, যেটা আমি বাইরে আপনাকে বারবার জোর দিয়ে জিজ্ঞেস করতেছিলাম আর আনোয়ারা নাম কিনা, আপনি বললেন যে দাদি ডাকতো আনোয়ারা নামে। ঠিক আছে এটা। হ্যাঁ, আর আরেকটা যেটা হচ্ছে ঠিকানা টেকনাফ, আপনার বাবার বাড়ির ঠিকানা টেকনাফ, সবকিছু মিল আছে। বোনের সংখ্যা আপনি বলছেন 5 জন, 1 2 3 4, আপনি 4 জনের নাম বলছেন, অন্যটার নাম বলতে পারেন নাই, ওইটা বলতে পারেন নাই। উনি 12 দিনের যে বাচ্চাকে নিয়ে সংসার থেকে বের হয়ে আসছিল বা বের হতে আসতে তাকে বাধ্য করা হয়েছিল, ওই বাচ্চাটা হলো পালক অবস্থায় আছেন, ওর নাম আপনি বলতে পারেননি। বাকি যে নামগুলো বলছেন সব ঠিক আছে। টুম্পাকে বাতাসি ডাকতো আপনার দাদা, হ্যাঁ, ওইটাও ঠিক আছে। ফুপুদের নাম জেসমিন, জেসমিনটা আপনি বলছেন হতে পারে, আসলে জেসমিন না, এটার নাম কি যেন বললেন কাকা? রেহানা, আরেকজনের নাম কি বললেন? সঞ্জিদা নাকি? রেহানা ছোট, হ্যাঁ, রোহানাটা ছোট, শুধু এইটা আপনি বলছেন হতে পারে, এটা হয় নাই, এটা মিলে নাই। নানু প্রতিবন্ধী ছিলেন, এটা ঠিক আছে। আপনার মা শারীরিকভাবে প্রতিবন্ধী, এটা এখন বেঁচে আছে? মা মারা গেছে। নানার বাসা বলছেন আনোয়ারা থানাতে, এটা কি আনোয়ারা থানাতেই আপনাদের বাসা? আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা হইছে বাপের বাড়ি। আমাদের বাপের বাড়ি সত্য কথা বলতে লোহাগাড়া উপজেলার পশ্চিম পাশে আমাদের বাড়ি। লোহাগাড়া তো বলতে পারে না আর কি, ছোট ছিল বুঝে নাই। আনোয়ারাতে কি কাকি তাইলে? আনোয়ারাতে কি? আনোয়ারাতে ও মনে হয় থাকতো, আনোয়ারাতে আসা যাওয়া মানে রাস্তা দিয়ে আসা যাওয়া না, ওইটা পড়তো আর কি, চট্টগ্রামে পড়ছে আনোয়ারা। তো ওই যে সুগন্ধা গেটে আপনি নামতেন, তারপরে 2 তলা 3 তলা বাড়িতে ভাড়া থাকতেন নাকি জানেন? হ্যাঁ, এগুলা তো এখানে তালিম হইতো, এগুলা হইছে ইয়েতে মেইন চট্টগ্রামে। তালিমে কখনো থাকতেন? তালিমে এখনো থাকেন? আপনার মা এসে তো বলছে ইস্তেগফার করতাম, কথা শুনে তো বুঝতে পারতেছেন উনি তালিমে থাকতেন। হ্যাঁ, এই যে আনোয়ারা হতে পারে, নানার বাসা আসলে আনোয়ারা লোহাগড়া বলছে, বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনারা খুব কাছাকাছি থাকেন। চট্টগ্রাম কোথায় থাকেন আপনি বলেন? আমি কুলশিয়া থাকি। কুলশিয়া। কাকি আপনি কই থাকেন? আমি ওই যে 2 নম্বর গেট বলে না, 2 নম্বর গেটে, এটা রুবি গেট বলে, রুবি গেট 1 নম্বরে থাকি।
কত দূরে ওখান থেকে? বেশি দূরে না, কাছাকাছি। কয়েক মাইল হতে হেঁটে পারে? গেলে 20 মিনিট বা 15 মিনিট, গাড়িতে গেলে 15 টাকা 20 টাকা। আমি সবসময় আমি যখন অনলাইন থেকে কাপড় অর্ডার করি না, বা আমার মামিরা যখন অনলাইন থেকে কাপড় আমি যখন 2 নম্বর গেট আসি কাপড় নিতে, তখন ছেলের আব্বু আসলে আমি রিক্সাতে কান্না করি। তো কান্না করলে বলে কেন কান্না করো? আমি 2 নম্বর গেট আসলে কেন জানি আমার শরীরে অন্যরকম লাগে, মানে শুধু পরিবারের ফিলিংসটা আমি ফিল করতে পারি। এই 2 নম্বর গেটে? হ্যাঁ, আমি কান্না করতাম। ও বলে কি যা, জীবনে সব 2 নম্বর খারাপ জিনিস না। হ্যাঁ, তো আমি কান্না করতাম। তো রিক্সাওয়ালারাও বলতেছে, ওরাও আমাকে সান্ত্বনা দিত, কেন জানি আমার ওদিকে গেলে মানে অনলাইনে যে কুরিয়ার সার্ভিস আসলে পোস্টার ছাপাইছে যে এটা যদি 2 নম্বর গেটে ঠিকানায় ছাপাইছে তো কেন পাওয়া যায়? আপনি দেখছেন তো ভিডিওর মধ্যে পোস্টার ছাপা আপনার মেয়ে খোঁজ করছে, হাজার হাজার পোস্টার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মেয়ে পাইছেন, মেয়ের জামাইও আছে, নাতিও আছে। এখন ওই সবসময় যেখানে ইস্তেহারা করতাম উনি বলতো, ওই শালি বাবা বলতো, উনি বলতো আপনার মেয়ে একদিন না হলে বিশ্বাস করবা না, এটি বিশ্বাস করার নিয়ম নাই। তুমি জানো না, এটা কোরআনের নিষেধ আছে। মিজানুর রহমান ওয়াজ সবসময় বলে যে একজনই একজন শক্তিমান, সে হচ্ছে আল্লাহ। আল্লাহ তো এগুলো পাঠাইছে। ইলমুল গায়েব না, এগুলা গুনাহ, অনেক গুনাহ, শিরকা গুনাহ, গুনার না, ঠিক আছে, অনেক মানুষ অনেক ভাবে করে, বাট এগুলো থেকে একটু বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, যাই হোক, আপনি এখন কথা হচ্ছে কাকি যে আপনি যে মেয়েরে পাইলেন, এটা কি আসলে আপনার মেয়ে? আসলে আমার মেয়ে। আসলে আপনার মেয়ে? খুশি আপনি? আপনি সবার বড় না আপনাদের ভাই বোনের ভিতরে? না, আমার বড় আরো 2 জন আছে। ওগুলাকে আমি দেখি নাই যে। হ্যাঁ, ওরা, আমি 4 নম্বরটা। আমার বোন 6টা করতে গিয়ে দেখবো এখানে আমি তো টাক না থাকতাম যে আমাকে কি কেউ ইয়া করতো না তেমন। আচ্ছা কাকি, থাক, খারাপ বিষয়গুলো আনেন না এখানে, কষ্টের বিষয়গুলো আনেন না, আপনারা পরবর্তীতে শেয়ার করেন। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই যে মেয়েকে আপনি 2 নম্বর গেটে হারাই গেছিল মেয়ে, কান্দে কি করবা, পাইছো তো 2 নম্বর গেট? 2 নম্বর গেটে হারাইছি। হ্যাঁ, কসমোপলিটন বলে এটার নাম। আচ্ছা, আমি যেখানে থাকতাম, আমি সুগন্ধাতে থাকতাম, তো সুগন্ধার থেকে আপ ডাউন করতাম কসমোপলিটন। উনি তো একটু মানসিকভাবে ধকলের মধ্যে দিয়ে গেছেই, আপনাকে হারানোর পর ওনার মানসিক অবস্থা আরো খারাপ হয়েছে। এটা আপনার তফুরা বোনে বলছে, বাইরে আছে গেলে আপনি দেখা করলে তখন বুঝতে পারবেন। আমি তো সারাক্ষণ ওইখানে সারাদিন সারা রাত, মানে এক মহিলা, আমার মাও খুব ভালো ছিল। আমাকে যখন পাইছে আমি অনেক সুন্দর ছিলাম, তো অনেক বড় লোকেরা কিনতে চাইতো, মানে 1-2 লাখ টাকা দিবে বা 3 লাখ দিবে, মানে শুধু কিনতে চাইতো সবাই, আমও দিত না। আমি মাইয়া পাওয়ার পর আমাকে দিন ফিরছে, আমি দিব না। ঠিক বলছে না? না, উনি না, তো আমার ও যে আম্মু পালছে। হ্যাঁ, অনেকে কিনতে চাইছে আর কি, মানে অনেক সুন্দর সুন্দর ছিলাম, আম্মু কিনতে চাইতো, আম্মু দেয় না, বলে কি না কোন একদিন ইতির মা আইলে আমি কি জব দিব। আমার আম্মু মারা গেছে, সবাই জন্য দোয়া করে। নিশ্চয়ই দোয়া করবো, নিশ্চয়ই দোয়া করবো আমরা সবাই। হ্যাঁ, 14 সালে মারা গেছে। ও ভালো পরিবারে বড় হয়েছে, বিয়ে শাদী হয়েছে, আলহামদুলিল্লাহ, ও খুব ভালো আছে। হ্যাঁ, বেশি ওটাই চিন্তা করতাম, আল্লাহর কাছে সবসময় বলতাম। কাকা, মেয়েরে নিবেন নি? হ্যাঁ, মেয়েরে নিতে আসছেন? পরের ঘরে বাচ্চা কাচ্চা কয়জন? পরের ঘরে যারা বিয়ে করছেন এখানে বাচ্চা, ওই সংসারটা আছে নাকি ওই সংসার নাই? আছে। তো বাচ্চা কাচ্চা কয়জন ওই সংসারে? 4 জন। তো এখন মেয়ে একজন। এই সংসারে যেগুলো মেয়ে আছে সবই তো আপনার মেয়ে, যোগাযোগ আছে সবার সাথে? এই মেয়ে তো বোধহয় আপনার সঙ্গেই থাকে, যেটা তোফরা। এই পরিবারের সাথে বোধহয় আপনার তেমন একটা যোগাযোগ নাই না? গেছে যে বেশি দিন হয় নাই, ও চট্টগ্রামের থেকে চলে গেছে। মোবাইলে যোগাযোগ আছে সব। আপনার বোধহয় ওনার সঙ্গে তেমন একটা যোগাযোগ নাই। অনেক বছর ধরে যোগাযোগ। কত বছর পরে যোগাযোগ হলো কাকি এই ঘটনার পরে? আগে এই যে ভিডিওটা দেখার পরে, হ্যাঁ, এই কালকে আসছে আর কি। এর আগে কত বছর আগে যোগাযোগ করছিলেন? আমি অনেক বছর ধরে মনে নাই না? আমার রাগ বেশি, এনা রাগ বেশি না, রাগ হওয়ার পেছনে যুক্ত আছে। রাগ বেশি, আমি আমার রাগটা পাইছি। আমার বাড়ি যাইতো না, আমার বাড়ি ঢুকতো। আচ্ছা, ও বাড়িতে ঢুকতো না? সব সময় যাইতো। মসজিদ আছে না বাড়ির সামনে, সব আছে এখনো। আপনাদের এগুলা সব মিলছে। বড়ইয়ের বিচি সিদ্ধ করে ছেঁচে দিতেন দাদি। দাদি তো বেঁচে আছে? দাদি লম্বা ছিল। দাদি বেঁচে আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে। দাদা বেঁচে নাই, দাদি বেঁচে আছে। তো আপনি তো বাবাকে দেখে চিনছেন? সত্যি চিনছেন? এটা আপনার পরিবার? শতভাগ নিশ্চিত আপনার পরিবার? 100% আমার পরিবার। আমার মাকে দেখে তো চিনছি না, চাইলে আপনি আরো আমরা খোঁজ করতে। না, কেন? এরা সবাই চিটাগাং থেকে আসছে। উনি আসছে টেকনাফ থেকে, উনি আসছে কালকাতা চিটাগাং থেকে। আমরা দোয়া করতেছিলাম যে আল্লাহ গাড়ির মধ্যে যেন একসাথে না বসে, তাহলে তো ওইখানেই গেট টুগেদার হয়ে যাবে। এমন লোকজন ভাবে যে আপন ঠিকানা এখানে, এখানে আমরা ভিডিও শুট করে ছেড়ে দিই। গাড়িটা ধরছিল পুলিশে চেক করার জন্য, আমাদের গাড়িতে আসছে পুলিশে, যখন চেক করার জন্য ধরছে, তা আমার ছেলের আব্বুকে জিজ্ঞেস করছে কোথা থেকে আসছে, বলে চট্টগ্রাম। কোথায় যাচ্ছেন? ঢাকা যাচ্ছি। তো বলে কি, আবার আমাকে জিজ্ঞেস করে আপনারা কয়জন? বলে কি 3 জন। বলে কি ঢাকা কেন যাচ্ছেন? আমি বলি কি আজ কি ভাই অফিসে যাচ্ছি। আপনি সেদিন ভিডিওস আছেন আপনার পরিবারকে খুঁজে পাওয়া গেছে? বলে কি পাওয়া গেছে। বলে আলহামদুলিল্লাহ, কোনো কথা নাই। জান, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। যিনি করছেন তার জন্য আমরা দোয়া করি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি আমাদের আরো একটি সফলতা, এবং এই ভিডিওটার জন্য রাত জেগে অনেকেই আছেন, তারা আরামসে ঘুমোতে যান। আমাদের আরো বেসিক ভিডিও আসতেছে ইনশাআল্লাহ। আমাদের এই কাজ অব্যাহত থাকবে এবং আরো যেন নির্ভুলভাবে সুন্দরভাবে আমরা কাজগুলো করতে পারি, সেই দোয়া করবেন। আমাদের এই সফলতার মধ্য দিয়ে আমাদের 78 আপন ঠিকানায় 78টা ছেলে মেয়ে যারা পরিবার হারা ছিলেন, বায়োলজিক্যাল রুট থেকে বিচ্ছিন্ন ছিলেন, সেই রকম ছেলে মেয়েকে আমরা পরিবারে ফেরালাম।
আরেকটা অনুরোধ করবো সবাইকে, সেটা হচ্ছে নিজের ইমোশনাল প্যাটার্ন যেটা আমি মানে এখানে সেটা দিয়ে সবাইকে জাজ অসুস্থ হয়ে করবেন না গেছিলাম। এখানে আমি পানিতে পড়ে এখানে আমার কাটে গেছে, প্লিজ, সেটা একটু খেয়াল এখানে রাখবেন। কুয়াতে পড়ে কাটে গেছে। না সেটা উনি সন্দেহ করতেছিল যে কাটাকুটা দেখে আপনি সন্দেহ করবেন কিনা। আপনি কি আপনার মেয়ের দেখা চিনছেন নাকি শুইনা চিনছেন? না দেখেই চিনছি। দেখা চিনছেন? আপনার চেহারার সাথে মিল আছে মাশাআল্লাহ। কাকা চলেন এবার আমরা সবার সাথে দেখা করে দিই, বাইরে যারা আসছে। হ্যাঁ একটু খুলেন, দর্শককে কিছু বলতে চাই। বলেন বলেন। হ্যাঁ সবাইকে আবারও আসসালামু আলাইকুম। সবই আল্লাহর ইচ্ছা, শিরকে গুনাহ করতে চাই না। আপনারা সবাই মিলে শেয়ার করছেন, সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার মার জন্য, সবার জন্য, আমার দাদাদের সবার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন। আর যে কোনো যখন নতুন বেসিক ভিডিও আসবে অবশ্যই সবাই আপন মনে শেয়ার করবেন, কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে সবকিছু সম্ভব। আপনি আমাদেরকে লাখ টাকা দিচ্ছেন কবে? আপনি না বলছেন 1 লাখ টাকা জমায় আপনি হয়তো বাপ মার খরচ করবেন। 50-60 হাজার টাকা খরচ করে ফেলছি তো। করে ফেলছি। ওকে, যাই হোক আপনার এখানে আসতে তো কোনো অফিসকে কোনো পয়সা টয়সা না, কিছু দিতে আমার হয়? কাছে কেউ খুঁজলে তো বকা শুনতো। আলহামদুলিল্লাহ, সবই জানি। হ্যাপি এন্ডিং। আমরা সবার সাথে একটু দেখা করে দিই, চলো খুলে এগুলো একটু। আসুন, চিনতে পারছো উনি? সবাইকে দেখে চিনতে পারছো? বাবাকে দেখে চিনছে, মাকে দেখে চিনছে। আসুন বসেন আপনারা। এই আমি পরিচয় করে দিই, যদিও এটা আপনি পরিচয় করে দেন, আপনি ওনার সাথে সবার পরিচয় করে দেন। এই উনি শাশুড়ি, এটা আমার ছেলে, শ্বশুর, এটা আমার বোন, বড় মা বলতে পারি না, তো আমার বোন। মিলাই জেলায় থাকেন সবাই মিলে, ঠিক আছে কাকি? ভালো থাকেন, মিলাই জেলায় থাকেন। আর যেহেতু দুইজন দুই দিকে থাকেন, দুই দিকে যেন মেয়েরা যাইতে পারে সেই সুযোগটাও রাখেন। হ্যাঁ বসেন সবাই মিলে। আরিফ ভাই আপনার কি অবস্থা বলেন? জি আলহামদুলিল্লাহ, সবকিছু ঠিকঠাক? কোনো কিছু বলার আছে, কোনো ইস্যু আছে? জি ভাই, বলার সাপোর্ট আছে থেকে যে, মানে আমাদের অনেক ভলান্টিয়ার যারা আনভলান্টিয়ার বলে, অফিসের ভলান্টিয়ার বলে, তো যারা মানে পিতামাতা অসুস্থ, দোয়া চাইছে। হ্যাঁ অনেকেরই পিতামাতা অসুস্থ, সবার কাছে মানে দোয়া চাইছে। দোয়া করবেন বেশি বেশি করে। জি দোয়া চাইছে। আর অন্য কোনো ইস্যু? জি না, আচ্ছা, সবাইকে ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, সবাই মিলে ভালো থাকুক, সুখে থাকুক, এর চেয়ে বড় কিছু নাই। আমার একটা ভাই শখ ছিল যে তাসলিমা কেসটা যেন সাকসেস হয়। হ্যাঁ আমারও ইচ্ছা এটা যেন ছিল, শখ ছিল। মানে সকল তাসলিমা সাকসেসফুল আমাদের জি। আপন ঠিকানায় জি। মোটামুটি আলহামদুলিল্লাহ। এই কারণে আমরা প্রথম তাসলিমা আপুকে দিয়ে শুরু করেছিলাম লসআম ফাউন্ডে। হ্যাঁ, হ্যাঁ। আমার খুব ইচ্ছা ছিল। আপনি একদম শুরু থেকে আছেন না? আমার ওই কেসটা আমি দেখছি, তাসলিমাটা দেখছেন কিন্তু ওইভাবে অ্যাক্টিভলি ইয়ে করতে পারেন না, কিন্তু কিন্তু দেখছেন। ভাই আমি কাজ করার জন্য অনেক ট্রাই করছি, কিন্তু আমি তখন তো আপনার সাথে যোগাযোগ ছিল না। আপনার সাথে 7-8টা পর্ব প্রচার হওয়ার পরে গিয়া নোমানের মাধ্যমে আপনার সাথে আমার যোগাযোগ হয়। ইটস ভেরি ইন্টারেস্টিং। আরে তো অনেক ভালো মানুষ, হ্যাঁ আর অনেক ভালো। ভালো মানুষ। ওইটা সফুরা না? সফুরা ছবি তো তুলবো আমরা। তো আমরা আম্মাকে দেখে শুনে রাখেন আপনারা সবাই মিলে। হ্যাঁ জি অবশ্যই। মা কিন্তু মাই, এটা হচ্ছে বড় বিষয়। কাকে আপনি খুশি মেয়েরে পেয়ে? খুশি? ভালো থাকেন, আমাদের এখানে বেড়াইতে আসেন মাঝে মাঝে। ভালো থাকেন সবাই, আমার কাজ শেষ।